বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পুরনো বেগুন গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করা হয় সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, খুবই ছোট ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। প্রথমে আমাদেরকে কিছু পুরনো বেগুন গাছ থেকে এইরকম সুস্থ ডাল দেখে সংগ্রহ করে নিতে হবে। ডালগুলা যেন হলুদ না হয়ে থাকে সেই রকম ডাল আমাদেরকে কিছু বেছে বেছে এরকম কেটে নিতে হবে। কেটে নেবার পরে সেই ডালগুলা থেকে পুরনো পাতাগুলাকে ছেটে দিতে হবে। একটা দুটা পাতা উপরের দিকে এরকম রাখতে হবে, বাকি পুরনো পাতাগুলাকে সব ছেটে দিতে হবে। ডালগুলো সব রেডি করা হয়ে গেছে। এবারে লাগানোর জন্য এখানে মাটি তৈরি করে নিতে হবে। এই যে ক্যারেটটা দেখছেন, এই ক্যারেটেই আমি এই ডালগুলাকে গ্রো করব। প্রথমে এই মাটিটাকে আমাদেরকে একটু হালকা করে নিতে হবে। এটা কালো মাটি আছে, মানে দোরসা মাটি যেটাকে বলা হয়। এটাকে আপনি যে কোনো মাটিতে খুব সুন্দরভাবে গ্রো করতে পারেন। বেলে মাটিতেও আপনি গ্রো করতে পারবেন, এঁঠিল মাটিতেও গ্রো করতে পারবেন, কিন্তু সবথেকে ভালো হবে এরকম যদি দোরসা মাটি হয়। প্রথমে মাটিটাকে এরকম একটু তেড়ে হালকা করে নিতে হবে। মাটি একটু ফসফসে মাটি হলে তাড়াতাড়ি গ্রো হয়ে যায়। এবারে এই সব ডালগুলোকে একটু একটু ছেড়ে ছেড়ে পুঁতে দিতে হবে। মাটির ভিতরে কমসে কম 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি এটাকে ভর্তি করে নিতে হবে। দিলে এটা তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে, এটা মরবে না। কেউ কেউ হয়তো ভাবতে পারেন যে এটা লাগানোর সময় কোনো কিছু হরমোন দিতে হবে বা কোনো কিছু লিকুইড দিতে হবে। কিছু দিতে হবে না, আপনি এমনি নর্মাল মাটিতে এটা পুঁতে নিলে এটা গ্রো হয়ে যাবে। যদি কারো মনে ডাউট থাকে যে এরকম ডাল পুঁতলে ডালগুলা গ্রো হবে না, আমি রিকোয়েস্ট করব আপনারা এরকম একবার ট্রাই করে দেখুন। 2-4টা ডাল মাটিতে পুঁতে দিয়ে দেখুন সেটা গ্রো হচ্ছে কি না। যেহেতু এখন বর্ষাকাল, এটা পুঁতে দিলে কিন্তু তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। আপনি যদি 10 পিস ডাল লাগাবেন, কিছু না হলে আপনার সেই 10 পিস ডাল থেকে 7 থেকে 8 পিস আপনার নিশ্চয়ই সাকসেস হয়ে যাবে। যত আপনি চারা তৈরি করতে চান এইভাবে করে আপনি চারা তৈরি করতে পারেন। এর একটা বিশেষত্ব হচ্ছে কি, এরকম চারা তৈরি করলে তাড়াতাড়ি সেই গাছে ফল ধরে, বেশি বেশি ফল ধরে। এবারে বলবো, এটাকে লাগানোর পরে যদি ছায়া জায়গা থাকে 2-3 দিন সেখানে রেখে তারপরে রোদে রাখলে খুব ভালো হয়। সরাসরি রোদে রেখেও আপনি গ্রো করতে পারেন, কিন্তু এখন বর্ষাকাল, এখন এই ডালগুলা লাগালে মরার সম্ভাবনাটা খুব কম থাকবে। আমি প্রতি বছর এইভাবে করে চারা তৈরি করে বেগুন চারা আমি ছাদে লাগাই আর অনেক ফল পাই। আপনারাও এরকম যদি একবার করে সাকসেস হয়ে যান, তাহলে জীবনে কোনোদিন আপনি বাজার থেকে চারা কিনে লাগাবেন না। লাগানোর পরে হালকা জল দিয়ে দিতে হবে। মনে রাখবেন, বেশি জল দিলে কিন্তু এর গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই বেশি জল দিবে না। কাছাকাছি 4 সপ্তাহ পরে দেখুন সবগুলা ডাল গ্রো হয়ে গেছে, একটাও ডাল আমার নষ্ট হয়নি। যেগুলা এখন বেঁচে আছে, বড় হয়নি, সেগুলো অবশ্যই বড় হবে। কিছু ডাল বড় হয়ে গেছে, তাতে ফুলও চলে আসছে। এইভাবে করে আপনিও চারা তৈরি করতে পারেন। এই কিছুদিনের ভিতরে এইখান থেকে এই চারাগুলা তুলে আমি অন্য টবে লাগাবো, সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আবার একবার বলছি, আপনারাও এটাকে ফেক ভিডিও ভাববেন না। একবার এরকম ট্রাই করে দেখলে আপনার ডাউটটা কেটে যাবে। আমি কোনোদিন কাউকে ফেক ভিডিওর মাধ্যমে কোনো কিছু ভুল ইনফরমেশন দিতে চাই না বা দিইনি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। ভালো থাকুন।